রোজকার মতো চলে এসেছি আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে রান্নার রেসিপি বানিয়ে দেখাবো বেকারি বিস্কুট। দোকান থেকে কিনে নিয়ে এসে আমরা যে বেকারি বিস্কুটগুলো খাই সেই বেকারি বিস্কুটগুলোই দুটো ডিম আর ময়দা দিয়ে ঘরে কিভাবে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায় সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? যে যেখান থেকে ভিডিওটা দেখছো বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আমি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর যদি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো ভিডিওর মূল পর্বে চলে যাই। সবার প্রথমে এখানে আমি একটা পাত্রের মধ্যে দুটো ডিমকে ফাটিয়ে নেব। তো দেখো এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এবার আমি এই বিস্কুটটা বানানোর জন্য এখানে চিনি ময়দা ব্যবহার করেছি। একটা কাপের মেজারমেন্ট করে নিয়েছি, সেই কাপে 1.5 কাপ মতো চিনি দিয়েছি আর দিয়েছি 2.5 কাপ মতো ময়দা। তো চিনি প্রথমে আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। এখানে চিনিটা একটু সরু দানা হলে ভালো হয়। তো চিনিটা যতক্ষণ না ভালোভাবে ডিমের সাথে গুলে আসছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একটু সময় নিয়ে এইটা কাজটা করতে হবে। তো এটা করতে আমার প্রায় 7 থেকে 8 মিনিট মতো লেগেছিল। এবার আমি ময়দাটা অ্যাড করে দিলাম। এখানে আমি ময়দা দিয়েছি, তোমরা চাইলে আটাও ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিলাম আমি সামান্য একটু ঘি। বিস্কুটটা বানাতে এখানে আমি 10 টাকার দামের একটা আমল দুধের প্যাকেট নিয়েছি। অবশ্যই এই আমল দুধের প্যাকেটটা তোমরা দেওয়ার চেষ্টা করবে, বিস্কুটের স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর দিয়ে দিলাম সামান্য একটু নুন, মিষ্টিটা অ্যাডজাস্ট করবে। আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং পাউডার। সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমার মনে হচ্ছে আমার ব্যাটারটা একটু নরম হয়ে গেছে, তাই আমি আর একটু ময়দা অ্যাড করে দেব। আর একটু ময়দা অ্যাড করে দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে আমার ময়দা মাখানো হয়ে গেছে। সেই অবস্থায় আমি দেখো বেশ কিছুটা তেল আমি দিয়ে দিলাম। এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারো। তো ভালোভাবে দেখো মাখা হয়ে গেছে। আর যখন মাখাটা হবে তখন এই ব্যাটারটাকে নরম করে মাখতে হবে, খুব নরম করে মাখতে হবে বিস্কুটগুলো, তবেই মুচমুচে খেতে হবে। একদম খাস্তা 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 বিস্কুটগুলো তৈরি হবে। তো একদম নরম করে মেখে নেবে যখন, তখন ঘাবড়ানোর কিছু নেই। 5 থেকে 6 মিনিট মতো একদম চাপা খুলে রেস্টে রেখে দেবে, তাহলেই এটা টেনে যাবে, এরকম একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। তো আমি 5 থেকে 7 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। রেস্ট থেকে ফিরে এসেছি। এসে হাতের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এইভাবে একটু একটু করে নিয়ে যে যেরকম পারবে শেপ দিয়ে নেবে। আমি এরকম একটা শেপ দিয়েছি আর তার মধ্যেখান থেকে চাকু দিয়ে আমি এরকম একটা ডিজাইন করে দিয়েছি। তো তোমরা যে যেরকম চাইবে শেপ দিয়ে নিতে পারো বিস্কুটগুলো। তো এইভাবে আমি একটা তোমাদেরকে করে দেখালাম। এইভাবে আমি প্রত্যেকটা বিস্কুট তৈরি করে নিয়েছি। একটা প্লেটের মধ্যে আমি বিস্কুটগুলো তৈরি করে রেখে দিয়েছি। এবার একটা প্যানের মধ্যে আমি বেশ কিছুটা তেল গরম হতে দিলাম। বেশ কিছুটা তেল গরম হয়ে এলে আমি বিস্কুটগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। এখানে তেলটা কিন্তু পরিমাণে অনেকটাই নিতে হবে, বিস্কুটগুলো যাতে তেলের মধ্যে একদম ডুবে থাকে। তো দেখো আমার বিস্কুট এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছিলাম, আবারও একবার নাড়াচাড়া করে নিলাম। কালারটা এরকম ব্রাউন কালার আছে, তোমরা চাইলে আরও ফ্রাই করতে পারো। আমি এই কালারটা আমার ভালো লাগে তাই আমি খুব বেশি ফ্রাই করিনি। আর এই বিস্কুটগুলো করতে খুব একটা বেশি সময় লাগে না। তো এরকম কালার থাকলেও কোনো অসুবিধা না,
একদম মচমচেই হবে, দোকানে থেকে কিনে নিয়ে আসা বেকারি বিস্কুটের মতনই হবে। তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো আশা করছি বিস্কুটগুলো কতটা মচমচে হয়েছে। খুব সুন্দর। আমি তোমাদেরকে একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি। আমার এই দুটো ডিম আর এই 2 কাপ ময়দাতে এই এতগুলো বিস্কুট আমার তৈরি হয়েছে। তোমরা চাইলে এই বিস্কুটটা সংরক্ষণও করতে পারো বেশি করে করে। তো দেখো আমি বিস্কুটটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে বিস্কুটটা, একদম মুচমুচে, খুব সহজেই দেখো ভেঙে যাচ্ছে। আর সত্যি খেতে অসম্ভব সুন্দর হয় এই বিস্কুটটা, আর খুব অল্প সময়ে খুব অল্প খরচে খুব সহজেই তোমরা এই বিস্কুটটা করে নিতে পারবে ঘরের মধ্যে। আর এই বিস্কুটটা যদি মনে করো বেশি করে করে স্টক করে রেখে দেবে, সেটাও কোনো অসুবিধা নেই, তুমি রেখে দিতে পারো। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরের দিন দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।